না না খুলো না বাবা রে। বেরিয়েছে বেরিয়েছে ওটা দিয়ে। কোথা দিয়ে এলো গো? চন্দ্রপড়া, তার মানে বড় আছে কোথায়। বাবা ওখানে ঢুকে গেল তো। ওই তো ওই তো ওই তো ওই তো ফুলের ওখানটা, ফুল জল ওখানে আছে, ফুলের ওখানটা আছে। চুপ করেই তো আছে। ওই ওই চলে চলে যাচ্ছে, যাচ্ছে, ওদের বাড়ির দিকেই যাচ্ছে। কি করবো এটা? নাম্বার আছে, ভক্ত নাম্বার আছে, ভক্ত ওই চন্দ্রবড়া সাপের বাচ্চা। ফোন করো, দাও তারাও কি করে নাকি ওই সাপ ধরে নিয়ে চলে যাবে। কোথায় থাকে? আমরা এখানে। হ্যাঁ, প্রথমে জল দিতে আসতে হবে। ফোন করো দাদা, ফোন করো তো। ভক্ত ভক্ত ওকে চোখে চোখে রাখো, চোখে চোখে রাখো। তারাও দাঁড়াও। হ্যাঁ তারাও নিয়ে বসতে হবে। ডাবা নেই, প্লাস্টিক ডাবা নেই। কোথায় রাখবো তাহলে? এদিকে নিয়ে আসো, দেখি একবার দেখি। এই দেখো, দেখতে পাচ্ছ? না না খুলো না বাবা রে। এই দেখো এ বড় কোনো বাচ্চা আছে, এই বড় আছে কোনো, নালে বাচ্চা দিল কি করে? ওই তো বয়েমে ভরা, ওই তো। পূজা 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 নাম্বার নেই, পূজা পূজা হ্যাঁ পূজা পূজাকে বল, পূজার কাছে থাকতে পারবো। আমরা তো খাচ্ছিলাম, হ্যাঁ এইগুলোতেই থাকে তো। খেতে থেকে উঠে মা তুমি চলে গেলে দৌড়ে। হ্যাঁ ওই তো সাপ সাপ বলছিল, ওই জন্য তো গেলাম। সেটাই তো, আমরা তো ভাত খাচ্ছিলাম তখন, ভাই তো এসে বললো। ওটা চন্দ্রপড়াই সাপ, আমরা চিনি তো, ছোটবেলা থেকে দেখেছি। কেন? কত সাপ ছিল তো। আমি চন্দ্রবড়া সাপ এই প্রথমবার নিজের চোখের সামনে দেখলাম, এই বাড়ির কাছে তাও। আমাদের ওইদিকে তখন জঙ্গল ছিল তো, একদম ভর্তি চলছে। মোটা মোটা হয়, হ্যাঁ এত বড় বড় হয়, মোটা মোটা হয়, লেজটা সরু হয়। লেজটা সরু আর মাঝখানটা মোটা, আর মুখের কাছটা আবার সরু। একটু আস্তে আস্তে চলাচল করে। হ্যাঁ ও বাচ্চা বলে আস্তে আস্তে, ও তো ভালোই চলছিল। ও ছোট বলে ওই জন্য, ভারী মোটা হলে ভারী হয়ে যায় তো। অনেক বড় হয় এইসব। এরকম বড় বড় এরকম এরকম হয়, এত মোটা মোটা হয়। লেজের দিকটা সরু হয় আর মোটা। মানে একটা যদি ছোবল দেয় মাস শেষ। হ্যাঁ হ্যাঁ প্রচুর বিষ নাকি? চট করে ছড়ায় না, কিন্তু আস্তে আস্তে ছড়ায়। কিন্তু এগুলো তো বালি অঞ্চলে থাকে মা। না না, সব জায়গায় থাকে, জঙ্গল মঙ্গল থাকলে থাকবে না। মামা বাড়ির ওদিকে মানে বেশি আছে, আমার তো এখন নেই, জঙ্গল। অতটা আগে ছিল। এইখানে অত জঙ্গল নেই, এখানে জঙ্গল আসছে। লাগবে, ইট পাটকে সব জড়ো করা রয়েছে এখানে ওখানে। কই? কই মানে যেখানে ছিল ওখানে কি ছিল? হ্যাঁ ওখানটা তো ইট পাটকেল ভর্তি পুরো। আমাদের এখানটাও তো এই যে অপরিষ্কার হয়ে আছে, এখানটা পরিষ্কার করতে হবে, না হলে কোথায় এসে ঢুকে ফুকে থাকবে। ওই জন্য রাত্রিরে বলি যে হট করে পা দেবে না বাইরে। এই যে এই জঙ্গলগুলো দেখছে, যে ইট পাটকেল জড়ো করা রয়েছে, এই সব জায়গায় এসে এসে ওরা ঢুকে থাকে। এই সব জায়গাগুলো, ওইখানটা যেখানটা ছিল দেখো বন্ধুরা, কতটা ইট পাটকেল জড়ো করা রয়েছে, নোংরা জড়ো করা রয়েছে, ওই কারণেই কিন্তু ওইখানে এসেছিল। এই জন্য আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এইসবের থেকে ভয়, মানে এইসবের থেকে দূরে থাকবো আমরা। কিছুক্ষণের জন্য আমরা খুবই মানে ভয়ে ছিলাম আর কি। তো বন্ধুরা তোমরা দেখলে যে বিষধর সাপের বাচ্চা, চন্দ্রবোড়া সাপের বাচ্চা চলে এসেছিলো এখানে, ওটাকে ধরলো। ধরাটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ তখন এমনই হচ্ছিল যে ভিডিও করার মন ছিল না, তাই জন্য ধরাটা তোমাদেরকে দেখানো হয়নি। কিন্তু ধরা হয়েছে, তোমরা তো দেখলেই, কৌটোর মধ্যে একটা ডিব্বার মধ্যে ভরা হয়েছে সাপের বাচ্চাটাকে। ওকে নিয়ে চলে গেছে জঙ্গলে, কোনো জঙ্গলে একটা ছেড়ে দেবে। তো যাই হোক, খুবই বিষধর সাপ এটা, তোমরাও সাবধানে থাকবে। আশেপাশে যত পরিষ্কার করে রাখবো তত কিন্তু ওরা আসে না। এই আশেপাশে যত এই জঞ্জাল মতো হয়ে আছে, ওই জন্যই ওরা এসছে। কোথাও মনে হয় বাচ্চা দিয়েছে, ছোট বাচ্চা ছিল, বড় ছিল না যেহেতু, তাই কোনো ক্ষতি করতে পারছিল না, না হলে কিন্তু ফোনা তুলতুই। এটা ছোট বাচ্চা ছিল বলে অতটা কোনো মানে কিছু করছিল না, তাই ওকে কৌটোর মধ্যে ভরতে পেরেছি। আমার এক দাদুই ভরেছে, তো ওকে এখন নিয়ে চলে গেছে, ছাড়বে বলে জঙ্গলে। বাচ্চা যেহেতু ওর কোনো ক্ষতি করেনি, ওর কোনো ক্ষতি আমরা করতে পারবো না, তাই জন্য ওকে ছেড়ে দেবে বলে জঙ্গলে নিয়ে গেছে।
আর তোমরা সবাই সাবধানে থেকো, এটাই।